দেখেন শয়তানি ইবলিস যে কি পরিমাণ আমাদেরকে ধোঁকা দেয়। কয়েক জুম্মা থেকে বলে আসছি যে খুতবা চলাকালীন সময়ে বাহিরে দাঁড়িয়ে গল্প করবেন না। এ কথা শুনেন নাই আপনারা? বড় বড় শিক্ষিত ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে, মাস্টার ডিগ্রি হোল্ডার। কিসের শিক্ষিত? এই বক্তব্য দেওয়ার পরে জুম্মার সালাতের খুতবা চলাকালীন সময়ে কোন আল্লাহর গোলাম যদি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, ও গন্ডমূর্খ শিক্ষিত হতে পারে না। গত 2-3 জুম্মা নরম কথা বলেছি, আজকে নরম কথা নয়। আপনাকে কে আসতে বলেছে সালাত আদায় করতে মসজিদে? আপনি সওয়াবের আশায় এসে আপনি গুনাহ করছেন বাইরে দাঁড়িয়ে থেকে। খুব শীত লাগে না? একজন বৃদ্ধ মানুষ বাইরে দাঁড়িয়ে গল্প করে না, বৃদ্ধরা ভিতরে, আর যুবকরা বাহিরে কেন? কিসের যৌবন? যুবকের আড়ালে আপনাদের ভিতরে বার্ধক্য এসে গেছে, আপনারা বৃদ্ধ হয়ে গেছেন। যুবক নামের কলঙ্ক আপনারা। জুমার খুতবা শুনে ওয়াজিব, আর বাইরে দাঁড়িয়ে কেন আপনারা কথা বলবেন, বক্তব্য দিবেন? কেন আপনারা গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবেন? লজ্জা করা উচিত, ন্যূনতম একটা ব্যক্তিত্ব মর্যাদা, আত্মমর্যাদা থাকা উচিত। এত কথা বলার পর কেন এই কাজ হবে? যদি অশিক্ষিত মূর্খ দাঁড়িয়ে থাকতো তাহলে সে মেনে নিতাম। শিক্ষিত ছেলেমেলে কেন বাইরে দাঁড়িয়ে থাকবে? আশ্চর্য কথাবার্তা। গরমের সময় যখন গরম আসে তখন বাঁচার জন্য দ্রুত এসে ঠেলাঠেলি করে ভিতরে, আর শীতের সময় বাইরে থাকে। এত আরামায়েশ কেন? ভিতরে যৌবন নাই? ভিতরে কি বার্ধক্য এসে গেছে? কাজী নজরুল ইসলাম এই জন্য বলতেন যে আমি অসংখ্য যুবক দেখেছি যাদের যুবকের আড়ালে বার্ধক্য, আর অনেক বার্ধক্য বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের বয়সের আড়ালে মেঘলুপ্ত সূর্যের মতো যৌবন। মুরব্বীরা ভিতরে আর তুমি যুবক বাহিরে, তোমার ন্যূনতম শরম করা উচিত। সাপ্তাহিক একদিন মসজিদে সালাতে এসে তারপর আল্লাহর বিধানের সাথে বদরামি, আল্লাহর বিধানের সাথে হুকুমের সাথে গাদ্দারি, এটা কি ধরনের আচরণ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমি আজকে এই প্রথম গরম হয়নি, বিগত 2-3 জুমা বলে বলে আজকে অতিষ্ঠ হয়ে বললাম। এটা বল্লা কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের সামনে যদি গোল হয়ে হয়ে গল্প করা দেখে বাইরের লোকজন এসে, এটা নিজেদের প্রেস্টিজ বোধে বাঁধে না? এটা বলবে যে এত অশিক্ষিত মুসল্লি কেন এখানে? এটা তো মানুষ বলবে, কারণ এই মসজিদে দূর থেকে মানুষ আসে, ভালুকা থেকে আসে, বাসাইল থেকে আসে, সখীপুর থেকে আসে, মুক্তাগাছা থেকে আসে, বিভিন্ন দূর দূরান্তের মুসল্লিরা আসে। এসে যদি দেখে বল্লা ঐতিহ্যবাহী সমাজের মুসল্লিরা এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।